হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ গোল্যাং। সো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট, যে আজকে এটা ভালো লাগবে। স্টেটমেন্ট, দ্যাটস মিন ইফ এলস, এগুলো নিয়ে আলোচনা করবো, যেটা আমাদের সবসময় প্রয়োজন হয়। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যান, আপনাকে কন্ডিশন মাস্ট বি লাগবেই। তো চলুন শুরু করা যাক। এবং যেহেতু কন্ডিশন নিয়ে আলোচনা করবো, সো আমার স্কোপ দরকার নেই, বুলিয়ানের দুটো নিয়ে নেই এবং মেইন ফাংশনটা আমরা নিয়ে নিই, এখানে নিয়ে নিই মেইন ফাংশন। ওকে, ডান। সো যেহেতু আমরা কন্ডিশন নিয়ে আলোচনা করবো, সো আমরা জানি কন্ডিশনকে ইফ এলস এবং তার অপারেটরের মধ্যে অ্যান্ড অপারেটর আছে, অর অপারেটর আছে, এগুলো আমরা জানি। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। সেটা হচ্ছে কন্ডিশন নিয়ে আলোচনা করবো, ইফ এলস কন্ডিশন। ফার্স্ট অফ অল আমি সিম্পলি একটা ছোটো কন্ডিশন আগে শুরু করি। সেটা হচ্ছে ফার্স্ট একটা ভেরিয়েবল নেই, আমি নাম নিলাম হচ্ছে, আমার নাম নিলাম এবং বললাম যে এইটা 8 2 থেকে বড়। আমি বললাম যে হ্যাঁ 8 2 থেকে বড় যদি ইফ, ইফ মানে এখন এটা কিন্তু গো ল্যাং, আমি যখন পি সাপোর্ট করতাম তাহলে অন্যভাবে আসতো। ইফের স্টেটমেন্ট না মানে হচ্ছে গোয়ের যে ইফের স্টেটমেন্ট আছে সেটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো এই স্টেটমেন্ট কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে আমি কি ধরেছি, আমি এইটা হচ্ছে কন্ডিশন, আমি এটা কপি করে এখানে দিলাম। সো এই কন্ডিশন যদি ট্রু হয়, যদি ট্রু হয় তাহলে আমি কী করবে, ফরম্যাট ডট প্রিন্ট লাইনে, প্রিন্ট লাইনে আমার কী করবে, আমাকে স্ট্রিং দিবে যে ইয়েস ইট ইজ রাইট। ওকে ফাইন, ইয়েস ইট ইজ রাইট। ঠিক আছে, সো আমি এটা একটু দেখি। আমার স্কোপ না, আজকে হচ্ছে কি আমার স্টেটমেন্ট। স্টেটমেন্ট বানান ভুল হয়েছে, আমার বানানটা প্রচুর ভুল হয়। ইয়েস ইট ইজ রাইট, কারণ এটা ট্রু। আমি যদি 9 দিই তাহলে এটা হবে না, কারণ আমি কোনো এলস এখানে ইউজ করি নাই। দেখছেন, এটা কিছুই করে নাই, ফাঁকা দিয়ে রাখছে। মানে কি, আমি এখানে কোনো এলস ইউজ করি না। আমি এলস ইউজ করি, এলস ইউজ করি, সরি 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 সরি, এখানে বলবো যে এফ এম টি ডট প্রিন্ট লাইন নট ওয়ার্কিং। ফাইন, নাও একটু ডিফারেন্ট কি বলছে, আনএক্সপেক্টেড এরর এক্সপেক্টিং। ওকে ফাইন, কি বলছে, ফরম্যাট ঠিক আছে এলস। ও সরি সরি, এখানে কোনো কন্ডিশন তো দিই নেই, এখানে দিই নেই, এখানে তো এলসের কোনো ইউজ নাই। আমি তো এটা আরেকটাভাবে করি, যে 1 মিনিট, আমি আরেকটা ইফ নেই, তাহলে হয়তো বুঝবেন। আমি এখানে কন্ডিশন বললাম যে এখানে ডিরেক্টলি কন্ডিশন দিয়ে দিলাম আমি 3 থেকে 6 বড়, এবং এটা কি অবশ্যই জানেন অ্যান্ড অপারেটর, সেটা লিখলে হবে বা এ অপারেটর ইউজ করলে হবে। বললাম যে 8 থেকে 5 বড়, তাই না? যদি এইটা হয় তাহলে এখন দেখেন এফ এম টি ফরম্যাট প্রিন্ট লাইন নাও এলস। ওকে, আমি বললাম যে এটা যদি এটা হয় তাহলে কি হবে, ইয়েস ইট ইজ ওয়ার্কিং, ডান। এবং এখানে যখন এলস দেই তখন এখন ঠিক আছে, এখন হবে কাজ, কারণ এখানে দুটো কন্ডিশন আছে। নাও যদি আমি রান করি, ইয়েস নট ওয়ার্কিং। সো ওয়াই নট ওয়ার্কিং, কজ এখানে বলে দিছে যে যদি 3 থেকে 6 বড় হয় এবং 8 থেকে, দুটো কন্ডিশন সত্য হতে হবে। যদি দুটো কন্ডিশন সত্য হয় তখন হবে এটা, আর যেহেতু দুটো কোনো সত্য না তবে এটা চলে আসছে নট ওয়ার্কিং। আমি যেখানে এটা দিই 9, নাও ইয়েস ইট ইজ ওয়ার্কিং, ডান। সো এখন কি হবে, এখন আমার এটা কাজ করতেছে। আই হোপ বুঝতে পারছেন। এবং আর কথা, এটা কাজ করতেছে কেন, কারণ হচ্ছে এটার কন্ডিশনটা কিন্তু ভুল। এখন দেখেন, এখন দুইটা কাজ করবে, এই যে ইয়েস ইট ইজ রাইট এইটা, এবং ইয়েস ইট ইজ ওয়ার্কিং। সো এটা হচ্ছে এন্ড অপারেটর। আরেকটা অপারেটর দেখিয়ে দিই, ছোট্ট করে দেখিয়ে দিই, এটাকে আমি কপি করে নেই,
সেটা হচ্ছে ইফ যদি এটা এটা হয় এবং আর 4 দিই এবং এটা অর অপারেটর ইউজ করি। সরি, হ্যাঁ, অর অপারেটর ইউজ করলাম এবং বললাম যদি এটা হয় তাহলে ইয়েস ইট ইজ ওয়ার্কিং। আচ্ছা আমি একবার বুঝাই, নট অর ওয়ার্কিং, ইয়েস অর ইজ ওয়ার্কিং, ফাইন। নাও রান। প্রথমটা রাইট, দ্বিতীয়টা রাইট, ইয়েস অর ওয়ার্কিং, এটা কারণ কি 3 থেকে 6 বড় অথবা 8 থেকে 4 ছোট, যে কোনো একটা হলেই ট্রু। এখানে যদি দুইটা দিই, এই যে নট অর ওয়ার্কিং, কারণ কি দুইটার মধ্যে একটা কন্ডিশনও ঠিক না। তার মানে বোঝা যাচ্ছে ইফ স্টেটমেন্টটা স্কুল এবং খুবই খুবই ইজি, এবং গো ল্যাঙ্গুয়েজ এটা একটু ডিফারেন্ট বুঝতেই পারছেন আপনারা যারা কাজ করেছেন অবশ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো আশা করি ভালো লাগছে এবং কিছু একটা বুঝতে পারছেন বা কিছু একটা শিখতে পারছি। আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আমার কোনো ফেসবুকে যদি কোনো সমস্যা ফেসবুকে কোনো প্রোগ্রামে সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আছি আপনাদের পাশে। এই যে এমডি আফজাল সোহেল আমার প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল অবশ্যই জানেন, আপনারা ভালো করে জানেন যেহেতু আপনারা দেখতেছেন ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেল অবশ্যই জানেন। বাট একটাই কথা, সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আপনার মতামতটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, কার কাছে কি জানি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট টিউটোরিয়ালগুলো আমরা ফর লুপস, সুইচ এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।